কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকের ভিড় পেরিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা স্থলে পৌঁছাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩.৫ ঘন্টার বেশি সময় লেগেছে। দুপুর ১২টা ৪১ মিনিটে বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পূর্বাঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিপুল জনসমাগমের কারণে গাড়িবহর ধীরগতিতে অগ্রসর হয়। বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গাড়িবহর সভামঞ্চের কাছাকাছি পৌঁছায়। এরপর যানবাহন আর এগোতে না পারায় ৩টা ৫০ মিনিটে তিনি হেঁটে মঞ্চে ওঠেন। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। তিনি লাল সবুজ রঙের একটি বাসে করে গণসংবর্ধনা স্থলের পথে যাত্রা করেন। বাসটির সামনে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।